হে মুসলমান, আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কালেমা পড়বে, কালেমা যাদের আপনার নসিব হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ পাক বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা কালেমাটা পড়বে আল্লাহ পাক তাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবে। এ মুসলমান, এই জন্য আমরা কালেমাটা প্রতিদিন যদি 10 বার করে পড়ি, মৃত্যুর সময় মহান আল্লাহ আমাদের কালেমা নসিব করে দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। একবার কালেমাটা পড়ুন তো দেখি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কে আসিল বলে এই পৃথিবী গণ জানা, কে গাইল এসে সামনেরি গান শূন্য কাফেলা, যারা বলো সুবহানাল্লাহ। একজন যারা সুবহানাল্লাহ বলছে না তারা কোনোদিনই বলে না। আজকে 153 নাইট আজকে জলসা শুরু করতে চলেছি। 120টা মাদ্রাসারই জলসা হয়েছে, আর সব জায়গায় কালেকশনের কথা বলে। চিকনিটলাতেও আদায় দিল মানুষ, কিন্তু আজকে তো কালেকশন ওই বক্স আছে ওখানে বসে আছে, ওদের কাছে কালেকশন। আমি তো আজ কালেকশন করবো, একটু বক্তব্য দেবো, একটু গজল বলবো। খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার আপনারা? তো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো আওয়াজ, এরকম আওয়াজ থাকলে হবে। কে আসিল বলে এই পৃথিবী ঘন জালা, কে গাইল এসে সামনেরি গান শূন্য কাফেলা, ও হাশিম মাকি ও প্যারা নবী, সবাই বলো ও প্যারা নবী। বলো না বাবা, বলো না। মুখে না বলে বলে প্লাস্টিক লেগে গেছে। জোরে বললে মহব্বত বাড়বে, নবীজির মহব্বত বাড়বে। আমি 2018 সালে মানে উমরা করতে গেছি, লাব্বাইক আল্লাহুম্মা বলেছি, নবীজির দরবারে গেছি। আজকে ঘটনা বলবো, কত সুন্দর জায়গা, আমার আসতে মন চাইছে না। আবার যাব 2030 সালে হজ করতে, আবার যাওয়ার চেষ্টা আছে। আর তারপরে প্রতি বছর উমরাতে যাওয়ার নিয়াত করেছি। আপনাদের যদি দোয়া থাকে তো যাওয়া যাবে, আপনারাও সকলে নিয়াত করুন, আমরা নবীর দরবারে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। তো বলুন ও প্যারা নবী, প্যারা নবী, প্যারা মদিনা, ও প্যারা নবী, ও প্যারা নবী, প্যারা নবী, প্যারা মদিনা, ও প্যারা নবী, প্যারা নবী, প্যারা মদিনা। আল্লাহ ने फरमान अलम नशरह लक सदरक, করলেন বায়ান দেখো কুরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সেই রাসূল আরবী, সেই রাসূল আরবী মানে মেদরাদি সাফাত সফিনা, ও প্যারা নবী, প্যারা নবী, প্যারা মদিনা, ও প্যারা নবী, প্যারা নবী, প্যারা মদিনা। হযরত উমর করতে কতল নবীর দরে যায়, হযরত উমর করতে কতল নবীর দরে যায়। নোলান নিমাই চেহারা দেখি ওমর ফিদা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর করতে কতল নবীর দরে যায়, হযরত উমর করতে কতল নবীর দরে যায়। নোলানিময় চেহারা দেখি ওমর ফিদা হয়ে যায়। সেই রাসূল আরবী
प्यारा नबी प्यारा नबी प्यारा मदीना प्यारा नबी प्यारा नबी प्यारा मदीना जे नबी पे धल्ला रश धल्ला जमाना जे नबी पे धल्ला रश धल्ला जमाना से नबी আমার আছেন শুয়ে সোনার মদিনা নারে তাকবীর যে নবী पे ধল্লা রশ ধল্লা জমানা সে নবী আমার আছেন শুয়ে সোনার মদিনা আপনাদের এমন মহব্বত থাকলে আজকে তিনটা গজল বলে যাব তিনটা শুনবেন না চারটা শুনবেন তিনটা শুনবেন কারা কারা চারটা ঠিক আছে চেষ্টা করব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة صدق الله العظيم সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি আপনাকে আমাকে সকলকে আজকের এই সুন্দর মসজিদ উপলক্ষে জলসার আয়োজনে আসার সুযোগ দান করেছেন মহান আল্লাহ পাকের শুকর আদায় করি মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে জোরে বলুন আল্লাহ শব্দটা কেউ যদি বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে কেউ বলতে পারে 70 রকম তার বালা মুসিবত রোগ জ্বালা ভালো হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো বলুন আমাদের আল্লাহ খুশি হয় জোরে বলুন কে খুশি হয় আল্লাহ তারপরে জানাই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত কর্পিত সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা আমার পর্দা নসিবা মায়ের মতো বোনের মতো দিদির মতো নানির মতো দাদির মতো যারা যেখান থেকে এসে বসেছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন বলুন মুরগি যখন ডিম ওঠায় ডিম অর্থাৎ বাচ্চা ওঠায় তো বলুন মুরগির উপরে ডিমটা দেয় না মুরগির নিচেতে দেয় মুরগি বুঝেন না মুরগা তো মুরগি মুরগাতে বাচ্চা দেয় নাকি তো মুরগা বলছেন কেন এই মুরগির নিচে ডিম দেওয়া হয় আর যে ডিমগুলো মুরগির পরের নিচে থাকে সেই ডিমগুলোর বাচ্চা হয় না পরের বাইরে থাকলে সেগুলো ঘোলা হয় জোরে বলুন তো বলুন আপনারা যারা আজকে এই সামিয়ানার নিচে বসেছেন বলুন তারা সওয়াব পাবে না যারা বাইরে ঘুরছে তারা সওয়াব পাবে পিছনকার লোক বলেন কারা পাবে এই ভিতরকার লোক বাইরের লোক সব ঘোলা 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 ডিম বুঝেন না ঘোলা ডিমের দাম আছে না ঘোলা ডিম ভেজে খান গনা है ना মাশাআল্লাহ বাবজি আজকে প্রথমে যারা আজকে এসেছেন বলুন আপনার আমার মতন লোক এই এই কথা বলছে কে গো এই কথা বলে হেন এই কথা বলছে কে ওখানে এই টুপি নাই ও কথা বলছে মুর্শিদাবাদ কলকাতায় নিয়ে চলে যাব এই কথা বলছে কে ওখানে যে কথা বলবে সে চলে যাবে আর যে ছেলে কথা বলবে তাকে কলকাতায় নিয়ে চলে যাব তোমাদের মত তো রাস্তা নাই আমাদের ভিআইপি রাস্তা কলকাতায় যারা গেছে তারাই জানে নাকি গো আমাদের এই চাচল থেকে আসতে যা সময় লাগলো মুর্শিদাবাদ থেকে মালদা আসতে অত সময় লাগে না
আর আপনাদের এই ভিতর দিয়ে একটা রাস্তা দিয়ে আসলাম, মনে হচ্ছে গাড়িতে এরকম করে দোল খাচ্ছি, বলেন না? আর আমাদের মুর্শিদাবাদে মালদাতে যাবেন, এক পাশ দিয়ে 3টা গাড়ি যাবে, আর এক পাশ দিয়ে 3টা গাড়ি যাবে, বড় বড় রাস্তা। আপনাদেরও তৈরি হচ্ছে, কোথাও হবে ইনশাআল্লাহ। তো বলুন, মসজিদের জলসাতে এসে কারা কারা খুশি আছেন? হাত তুলে দেখান। এক আধজন খুশি নাই, এক আধজন নারাজ আছে। বলুন, মসজিদের জলসায় এসে খুশি যদি না হন, জেনে রাখবেন মসজিদের জলসা হলে, মসজিদ নির্মাণ হলে সব থেকে নারাজ হয় চাওয়ালা। চাওয়ালা জানতে না? চাওয়ালা, চাওয়ালা জানতে নেই এ বাবা। কিন্তু জেনে রাখবেন, মসজিদের জলসায় এসেছেন, যাররা পরিমাণ আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা আছে বলেই আপনি আসতে পেরেছেন। অন্যথায় ওই বাইরে বাইরে ঘুরতেন আর বাইরে থাকতেন। আল্লাহর রহমত যাদের উপরে আছে তারা আসতে পারবে। এসে পাবেন কি? এসে এখানে পাবে, এই জায়গায় যারা বসে আছে সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ হচ্ছে, একটা করে নেকি হচ্ছে। বাইরে যারা ঘুরছে, বাড়িতে যারা আছে, না ঘুমিয়ে যারা চালা আছে, কদমে কদমে একটা করে গুনাহ হচ্ছে। তো বলুন, আমরা খুশি না বেজার? জোরসে বলুন, খুশি না বেজার? আপনাদেরকে জোরে বলতে বলতে হচ্ছে। আর আপনার আমার সকলের পর্দা নাসিমা মায়েদেরকে যদি একবার চিল্লাতে বলা যায়, মোটামুটি একবারে আবাদপুর পার হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আর আপনাদের এখানকার মা বোনদের তাও আওয়াজ কম, আর আমাদের এলাকার মা বোনদের আওয়াজ বড় বেশি। কেন? মাসে মাসে 1,500 টাকা পেয়ে ব্রাত, আর মুখ্যমন্ত্রী যারে বলো মেয়ে মানুষ নেতা, আর নেতার সাথে নাচতে নাচতে কাপড় খুলি চলে গেছে। বাপরে বাপ, 1,000 টাকা ছিল 1,500 করেছে, বিশাল খুশি। তো বাবা, আমি আপনাদের কাছে মসজিদের কথা বলতে এসেছি। তো মসজিদকে আমরা সকলেই ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। আর 2 নম্বর কথা হলো, বলুন কারা কারা মরবেন না? হাত তোলেন। 1টা 2টা 3টা মরবেন না, বাকি সব মরে যাবে। হ্যাঁ, সব মরে যাবে। এ বাবা, আপনাদের এদিক থেকে আস্তে আস্তে একটা কবরস্থান দেখতে পেলাম। তো বলুন, ওই কবরস্থানের পাশ দিয়ে যদি যাওয়া যায়, এই কোথায় যাচ্ছে? তুমি যদি বাইরে চলে যাও, তোমার বিয়ে না হয়তো বিয়ে হবে না, দোয়া করতে হবে। তুমি যাও বাইরে। এ বাবা, আমি আপনাদেরকে বলি, ওই কবরটাকে দেখে আমি আপনি আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে না। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরত। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যান, আপনি এত কান্না করেন কেন? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? বিশ্ব নবীর সাহাবারা বলেছিলেন, নবীজি বলেছিলেন, আমার সাহাবারা, কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যদি যারা পরিমাণ ভালো আমল করতে পারি, আমার আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে। কোরআন খোলো, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করবে, আল্লাহ তার বদলা দিয়ে দেবে। যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে, আল্লাহ পাক সাজা দিয়ে দেবে। এ মুসলমান, আমি আপনি কতদিন বাঁচবো? 60 বছর না 70 বছর? একমাত্র জানে কে, জোরে বলেন। কে জানে? জোরে বলেন। আল্লাহ। গজলে বলেন, বাংলাতে একটা গজল বলছে, আমি এখানে জলসা করতে এসেছি, জলসা করে বাড়ি যাব, এই গ্যারান্টি আছে? কত গাড়ির ভিতর দিয়ে যেতে হচ্ছে। আমি এইখানে একটা নদী আছে আপনাদের,
এই নদীটা পার হয়ে গোরাহার বিশাহার এগুলোতে জলসায় আসি। গোরাহার মাদ্রাসাতে এবার দিয়ে আমার 4 বার হলো, বিশাহারেও আছে, আর কিছুদিন রমজানের পরেও আছে। ওই দিককার আমার ভাইরা, আমার পর্দানা সীমা মা বোনরা এতটা ভালো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করি, তারপরেও একটা মানুষ হিলবে না, কথা বলেন। আজকে আপনাদের এই মহব্বত যদি পাই, তবে ইনশাআল্লাহ আপনাদের কাছে একটু মাশওয়ারা নেব। 8 ঘন্টা শুনবেন না 1 ঘন্টা? জোরে বলুন, 1 ঘন্টা না 1/2 ঘন্টা? 1 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। তবে বলুন, আমি আপনি রাত্রে কি ঘুমাবো, তো বলুন ঘুমাতে কি দোয়া পড়তে হয়? আমি বক্তা এমন নয় যে আমি একাই বলে চলে গেলাম আর আপনারা বাড়িতে গিয়ে শুনে একবার শুয়ে গেলেন, এরকম বক্তা আমি নয়। আমিও বলবো, আপনাদেরও বলতে হবে, সেই হচ্ছে বক্তব্য। আমি আপনাদেরকে প্রথম জিজ্ঞেস করলাম, বলো রাত্রে গিয়ে যখন ঘুমাবো, এই ঘুমানোর সময় দোয়াটা কি পড়তে হয়? জোরে বলুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা আমরা পড়ি তো না? আল্লাহ বলে শুয়ে গেলাম, মোবাইল দেখতে দেখতে কিছু লোক শুয়ে গেছে। চাচলের একটা ছেলের দাঁত ভেঙে গেছে, সেই ছেলেটা দারুণ দেখতে, বিরাট দেখতে। হঠাৎ আমি বলছি, তো দাঁত ভাঙলো কি করে? আমার চাচল এলাকাতে প্রায় মাদ্রাসায় জলসা করি, তো বলছে হুজুর বলবো না, না তোকে বলতে হবে, কে তোর দাঁত ভেঙে দিল? বলছে আর বলেন না, রাত্রি বেলায় মোবাইলটা দেখছিলাম, আর মোবাইলটায় কভার ছিল না, আর মোবাইলটা দেখতে দেখতে ঘুম চলেছে, আর গম করে মোবাইল পড়ে গেছে। তো বলুন, আপনাদের এলাকা তো মোবাইল না দেখলে ঘুমায় না, এরকম ছেলে আছে না? এরকম বদমাশ ছেলে আছে না? নাই বদমাশ ছেলে আছে না? নাই মোবাইল মনে হয় কম দেখে নাকি? বেশি দেখে না? এ বাবা, মোবাইলে কিচ্ছু নেই। মোবাইলে আজকে দুনিয়ার মানুষের জীবনকে, ভবিষ্যৎকে নষ্ট করছে না? করছে না? একটা বাচ্চা ছেলে কিচ্ছু বোঝে না, মোবাইল দেখে এখন 8 বছর বয়স, কিন্তু 12 বছরের মতন কথা বলছে। ঠিক বললাম না ভুল বললাম? এখন আর 12 বছরের যুবক নয়, এখন 8 বছরের যুবক মোবাইল দেখে দেখে পাগলা হয়ে গেছে। আর কিছু যুবক ভাইরা আছে, রাতের বেলায় আমি আপনাদের এই ধার দিয়ে জলসা করে যাচ্ছিলাম, ওই জায়গা থেকে ওই ফাঁকা মাঠটায় শুরু রাস্তা দিয়ে, বাবা রাত্রি 12:30 বাজছে, তখনই দেখছি হ্যালো করছে। আপনাদের এলাকায় মানে হ্যালো করে না নাকি? কিছু যুবক ছেলে কোনো কাজ নাই, হ্যালো আই লাভ ইউ ছাড়া আর কিছু জানে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ওই সমস্ত যুবকদের আজকে পিটানি হবে। যুবক ভাইরা রাগ করছেন নাকি? আপনারা তো ভালো, যারা আজকে যেখানে টাইম কাটাচ্ছে তাদের জন্য বলবো। তবে বলি, আমি আপনি কালকে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবো এই গ্যারান্টি নেই। সেজন্য একটা বাংলাতে বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক বাবা? আমার বাংলাতে বুঝতে পারছেন তো? কেমন করে ঘুমাও তুমি, জোহর করো কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, মাগরিব করো কাজা, এমন তো হতে পারে এশাকে বা জানাজা। এশার পরও জানাজা হয়েছে না হয়নি? হয় না? হয় না?
হয়ে যায় বাবা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, এসা করো কাজা, এমন তো হতে পারে ফজরে জানাজা। এ মুসলমান, আপনারা যে মসজিদ বানিয়েছেন, বলুন এই মসজিদটাতে জুমার দিন ছাড়া অন্য দিন পূর্ণ হয়? চিল্লাই বলেন। জুমার দিনে একবারে পূর্ণ হয়ে যায়, কিন্তু বলুন 5 ওয়াক্ত নামাজে আজান দেন আপনাদের মসজিদে কটা মাইক আছে? জোরে বলুন। 2টা মাইক আছে না? তা আজান দিচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে, আল্লাহ সবসে বড়া হ্যায়, আল্লাহ সব থেকে বড়। তো ডাকছে কে? কার নাম ধরে ডাকছে? জোরে বলো। আল্লাহর নাম। কিন্তু নেতা মাথার ডাকে লোক বেশি যায় না আল্লাহর নামের বেশি যায়? জোরে বলো। নেতা মাথাকে তাহলে বড় করলো না আল্লাহকে বড় করলো? আল্লাহকে বড় করলো, নেতাকে। আর নেতাকে বড় করে নেতা নামাজ পড়ে তো? বেশির অংশ নেতা বেনামাজি না নামাজি? পাক্কা বেনামাজি। যারা বলছে না তারা বলছে যে আমরা বলবো না, বললে মেম্বার মারবে নাকি? চিন্তায় পড়ে গেছে। এই বাবা, আমি আপনাদেরকে বলি, আজানের শব্দগুলো একবার মনে করে শুনি। বলবো আজানের শব্দগুলো? বলবো? বলেন, ভালো করে বোঝেন, তারপরে ওয়াজ শুরু হচ্ছে। খুব ভালো করে জানেন আল্লাহ ডাকছে কোথায়, কিভাবে, সমস্ত কিছু আজানের ভিতরে আছে, মানুষ বুঝে না। আমি একবার করে বলবো। সকালবেলায় জেনে বলে বেড়ান না, কলকাতা মুর্শিদাবাদ থেকে মৌলানা এসে একবার করে আজান দিয়ে চলে গেল, কেমন বলবি? ওরকম বলেন না, একবার করে বলবো, যেহেতু একই মানে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি, গवाही देता हूं कि अल्लाह एक है। जोर से बोले ना, अल्लाह एक है। अशहदु अन्ना मुहम्मदुर রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্যারা রাসূল। তারপরে কোথায় ডাকছে দেখুন, হাইয়া আলাস সালাহ, আও নামাজে যাও, আল্লাহর সাথে কথা হবে, আল্লাহকে তুমি দেখতে পাবে। তোমার এই নাপাক চোখ দিয়ে যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, মনে করবে তোমাকে আল্লাহ পাক দেখছে। এমন করে নামাজ পড়ো। যদি তুমি মেরাজ করতে চাও, 4000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আল্লাহ পাকের কাছে 7 আসমান পাড়ি দিয়ে যাবার প্রয়োজন পড়বে না। বিশ্বনবীর মেরাজ হয়েছিল 7 আসমান পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে, একবার মানে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান আরশে আজিম আল্লাহর কাছে গিয়ে কত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন না, সর্বপ্রথম নামাজ দিয়েছিলেন কত ওয়াক্ত? জোরে বলুন। 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? জোরে বলুন। 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ। আর 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না কে বললেন? 6 নম্বর আসমানে মুসা নবী বললেন পারবে না। যান আল্লাহর কাছে গিয়ে একটু কমিয়ে নেন। আল্লাহর কাছে একবার গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে দিলে এইভাবে করে নবীজিকে পাঠালেন 9 বার। 5 নাম কে বুঝে? 40 গো। 5 নাম 45 ওয়াক্ত নামাজ কমে গেল। তো নবীজি বললেন, ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দির জন্য, আমার উম্মত উম্মতির জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন, আর এই 50 ওয়াক্ত নামাজ
নামাজ কমিয়ে দিলেন, 5 ওয়াক্ত হয়ে গেল, তাহলে কি সওয়াবটা কমবে না? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার হাবিব, হে নবী, যদি আমার বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু বলুন, মুসলমান কি গরুর গোশত খেলি মুসলমান? খাতনা করলি মুসলমান? কালেমা পড়লি মুসলমান? মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো, মুসলমান নামাজ পড়বে, মুসলমান নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়বে না। নামাজ পড়তে গেলে সমস্যা। কিছু লোক আছে সারা দিন মাঠে খাচ্ছে, রাস্তাঘাটে চলছে, সারা দিন রোদে রোদে পড়ে পড়ে আবাদ তৈরি করছে, ধান তৈরি করছে, গম তৈরি করছে, ভুট্টা করছে, তাতে কোনো সমস্যা নাই। নামাজের কথা বললে মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলে। আমার কিছু কিছু মা বোনরা আছে আপনাদের এলাকায়, বলুন সুগার হয় না? হয় না? সুগার মানে কি? এই সুগার একটা অসুখ। সুগার আপনাদের এলাকায় হয়? থাইরয়েড হয়? থাইরয়েড আর সুগার ওয়ালারা ডাক্তার বলে দিয়েছে। ডাক্তার কি বলেছে? যে প্রতিদিন 5 কিলোমিটার হাঁটতে হবে। কিছু মা বোন, কিছু ভাইরা সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়লো না, রাস্তা কেমন হচ্ছে ভেঙে ফেলবে। ঠিক বললাম না ভুল বললাম? জিজ্ঞেস করলাম, এই চাচি কি ব্যাপার, এত দৌড়াদৌড়ি, এত হাঁটাহাঁটি? বলে আর বলো না বা, ডাক্তার বলে দিয়েছে 5 কিলোমিটার হাঁটতে। কেন? সুগার কমবে, সুগার কমবে। নামাজ পড়েছো চাচি? এই বোন নামাজ পড়েছো? বলে বাপ, মাথার ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। আল্লাহ আরো ব্যথা দিবে না? দিবে না? এই জরুরি দিবে না? দিবে না? ডাক্তার বলল 5 কিলোমিটার হাঁটলে সুগার কমবে। আল্লাহ পাক হুকুম করলে নামাজ পড়ো, তুমি জান্নাত পাবে, তুমি সুস্থ থাকবে। নামাজ পড়লো না, কিন্তু ও জোরে বলুন হাঁটা শুরু করেছে। তো বলুন, ডাক্তারকে বড় করলো না আল্লাহকে বড় করলো? কে বলছে আল্লাহকে গো? আল্লাহকে বড় করে দিয়েছে না, ডাক্তারকে বড় করেছে। বলুন, তাদের ঈমান কমজোর আছে না নাই? জোরে বলুন। আল্লাহ পাক বলেছে, এই বান্দা বান্দি, তুমি নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারো, বসে বসে নামাজ পড়ো। বসে বসে যদি নামাজ না পড়তে পারো, শুয়ে নামাজ পড়ো। যদি তাও না পারো, ইশারা করে নামাজ পড়ো। এক ওয়াক্ত জেনে শুনে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, 2,88,000 বছর তাকে জাহান্নামে থাকা লাগবে। এক ওয়াক্ত নামাজের কত দাম বাবা বলুন তাহলে? জোরে বলুন। আমরা প্রত্যেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে নামাজের সাথে চলবো, বলুন ইনশাআল্লাহ। বলুন, নামাজ পড়লে যে ব্যক্তি নামাজ পড়ে তার সম্মান বেশি, যার না বেনামাজি ভাবে চলে তার সম্মান বেশি। কিন্তু যারা নামাজ পড়ে না, বুকে হাত দিয়ে বলে, আমি নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। বলে না? বলে না? পাক্কা আবু জেহেলের ছোট ভাই। মা বোনরা কি বলে? নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আমি ঈমানটাকে ঠিক রেখেছি। বলে না? বলে না? পাক্কা আবু জেহেলের ছোট বোন। আবু জেহেলকে চিনেন? ঘটনাটা বলবো বাবা। আর আপনাদের এই ঘটনাটা বলতে বলতে আমি আজানটাকে বলতে বলতে বলে দিলাম। তো বলুন, আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম কি? জোরে বলুন, জোরে বলুন। আরে জোরে বলেন না নামাজ। জোরে বলুন না নামাজ। আল্লাহর সাথে সাক্ষাৎ করার নাম হলো নামাজ। নাম্বার 3, 4 নম্বর বলি, হাইয়া আলাল ফালাহ। কামিয়াব হয়ে যাবে, জান্নাতের রাস্তা পাবে। তুমি জান্নাতের রাস্তা পাবে, গুনাহ থেকে বাঁচবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত গুনাহ থেকে, অপকর্ম থেকে, খারাপ থেকে বাঁচার একমাত্র উপায়, তার নাম হলো নামাজ। জোরে বলুন কি? নামাজ। এই হলো ফজরের সময়তে কি বলে আজান দেয়? আসসালাতু খায়রুম মিনান নাওম। नमाज बेहतर है तुम्हारा नींद से। लेकिन आजकल
नमाज बेकार हो गया और नींद जोरे बोलो नींद अरे बड़ा नहीं अच्छा हो गया सकाल बेलाয় আগেকার লোকরা কটায় উঠতো সকালে ভোরে উঠে নামাজ পড়তো এখনকার ছেলেরা রাত্রি 12টা পর্যন্ত মোবাইল দেখে সকাল 8টার সময় উঠছে না আপনাদের এলাকায় মনে হয় উঠে না নাকি কটার সময় উঠে 8টার সময় কিছু কিছু মা বোনরা আছে শাশুড়ি বলছে এই বাবা নামাজ পড়তে উঠো এবার শাশুড়ি এই যে জ্বালা প্রতিদিন নামাজ পড়তে ওঠার কথা বলছে কানে কানে ফুসফুসি দিয়ে ছেলেকে বলছে তোমার মাটা বড় ভালো না জাল্লাদ বলে কি हुआ বুঝে তোমার মা বুড়ি হয়ে গেছে বলে তুমি সকালবেলা উঠবে আর আমাকে শুধুমাত্র ডাকবে এই নামাজ পড়ো বলে ঘরটা আলাদা করো ঘুমাবো খাবো আপনার কোনো সমস্যা নাই বলুন ঘর আলাদা করছে না এই করে না করেন আপনাদের বিহারে মনে হয় করে না নাকি করছে না মেল প্রবলেম এখানে জি আর কিছু শাশুড়ি আছে সব কিছু ভুল মেয়ে দেখতে পাই না বৌমার ভুল দেখতে পাই ঠিক না বেটি আমাদের দমকল মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে বিবাহ ছুটকারা হয়ে গেছে কেন নতুন বউ এসেছে তো নতুন বউ তো আর ভালো কাজ জানে না নতুন বউ এসে নতুন বউকে থালা বাসন মাজতে দিয়েছে থালা বাসন ধুইতে দিয়েছে তো এই করতে করতে দুটো কাচের গ্লাস ছিল কটা বললাম দুটো কাচের গ্লাস একটা গ্লাস ফ্লামকে টুং করে পড়ে ভেঙে গেছে পাকা এ বাবা এই যে কাচের গ্লাস ভেঙে গেল এই ঝামেলাটাকে এত বড় করলো শাশুড়ি বাপ রে বাপ বেটাকে বলছে বাপ তুই এই মেয়ে নিয়ে সংসার করতে পারবি না কেন মা কাচের গ্লাস ভেঙে ফেলেছে নতুন বিয়ে করে এসে বলুন এরকম কিছু শাশুড়ির জাল্লাত শাশুড়ি আছে না নাই সবসময় বলুন বৌমার পিছনে লাগে না লাগে কিছু বৌমা আছে নিজের মার সব কথা সহ্য করতে পারে কিন্তু শাশুড়ির মা যদি একটু কিছু কথা বলে দেয় মুখ ঘুরি শুয়ে থাকবে আপনাদের এলাকায় মনে হয় এরকম বৌমা নাই মনে হয় নাকি আছে না নাই এ বাবা বৌমা হতে গেলে মায়ের মতন আপনার সম্মান করতে হবে আপনার শাশুড়িকে শাশুড়ি বলেন না কি বলেন শাশুড়ি কি বলেন যার বিয়ে হয় না সেই তো বলছে যাদের বিয়ে হয়েছে তারা বলেন আপনারা কি বলেন শাশ না শাশুড়ি শাশ বলুন শাশ আপন না মা আপন হ্যাঁ কিন্তু মায়ের কথা ঝ্যান 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 ছ্যান ছ্যান করছে আর শাশের কথা একবারে দারুণ শাশুড়ি আমার মুরগা কেটে খাওয়াইলো বিরাট খুশি এই বাবা পৃথিবীতে মায়ের মতো পৃথিবীতে আপন কেউ হবে জোরে বলো নাই তা জানে বলুন আমরা প্রত্যেকে ফজরের নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে থাকবেন বাড়িতে কি পড়বেন বাড়ি পড়বো না এবার শুনুন আল্লাহ আবার বুঝাচ্ছে আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু আকবার আমি আল্লাহ সবচেয়ে বড় হ্যাঁ আমি আল্লাহ বলে দিলাম আল্লাহর পরিচয় কি লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ নাই একমাত্র আমাদের রব এই রবকে যেদিন থেকে আমরা ছেড়েছি আল্লাহ পাকের নবী বলে যখন মানুষ নামাজকে ছেড়ে দেবে যখন কোরআনকে ছেড়ে দেবে মসজিদকে ছেড়ে দেবে বাবা মাকে ভালোবাসবে না যেই দিন নিজের বাবাকে মারতে যাবে সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জালিম বাদশাকে মাথার উপরে করে দেবে নিদ হারাম করে দেবে বলুন জালিম বাদশা আমাদেরকে দিয়ে আমাদের নিদ হারাম করেছে না করেনি এই করেছে না করেনি আপনারা মনে হয় টেনশন মুক্ত নাকি এ বাবা টেনশন মুক্ত নাই हर हाल में मुसलमान क्यों नहीं संसद भवने तब भी वो लोग कहते हैं कि हम लोग खतरे में हैं মুসলমানদের একটাই জোর সে হলো ঈমানি জোর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না নারায়ে তাকবীর বলুন ঈমানের খিদমত আমরা করব বলুন ইনশাআল্লাহ ঈমানি খিদমত করতে হবে আর ঈমানি আওয়াজ হলো নারায়ে তাকবীর এই আওয়াজ লাগবে না বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে আমাকে যে জায়গায় বসিয়েছে এই জায়গা হলো পবিত্র জায়গা। অনেক মানুষ আছে নার্সিংহোমে কাঁদছে, অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় কাঁদছে, সমস্যাতে আছে, মুসিবতে আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা চোখ দিয়ে কাঁদতে পারি না। হে মুসলমান, চোখের এক ফোঁটা পানি বের করে আল্লাহর দরবারে কাঁদতে পারি না। এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কত কবুল। সারা পৃথিবীর পানি দিয়ে, সারা বিশ্বের সমুদ্রের পানি দিয়ে, সমুদ্রের নদীকে পানিকে দিয়ে আল্লাহ পাকে জাহান্নাম নিভানো যাবে না। কিন্তু একজন মুমিন মুমিনা কোন বান্দা বান্দি আল্লাহর দরবারে দু রাকাত নামাজ পড়ে যদি কান্না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের এক ফোঁটা চোখের পানির ওসিলায় উত্তপ্ত জাহান্নামকে নিভিয়ে দিতে পারে। জোরে বলুন। তো বাবা, চোখের পানি আজ আমাদের বের হয় না, তো বলুন চোখের পানি বের করতে হলে আল্লাহর কাছে কাঁদতে হবে না, হবে না? এই যে সামনে রমজান আসছে, পরশুদিন রোজার এই পিস্তল, এই পিস্তল, এই পিস্তল কেন ওর হাতে? ব্যাস পরে পিস্তল নিয়ে বেড়াইছে, মানে ও পিস্তল কিন্তু ইসের পিস্তল, কিসের গো? প্লাস্টিক। তাও ভয় খেয়ে গেছি আমি। এ বাবা, তো আমি আপনাদেরকে বলি, এবার আসল মূল বায়ানের জায়গাতে আমি আপনাদেরকে বলছি। আমি আপনি এই জায়গায় যারা এসেছি, বলুন আপনার আমার সবথেকে দেহের দামি জিনিসের নাম কি? জোরে বলুন। হ্যাঁ, দামি জিনিস, দাম সবথেকে কিমতি জিনিস কোনটা? আল্লাহর দেওয়া। জোরে বলুন আল্লাহর দেওয়া জান। জোরে বলুন আল্লাহর দেওয়া জান। না থাকলে কোন জিনিসের দাম আছে? আপনি একজন লোক, আপনি 5 বিঘা জমির মানুষ, আল্লাহর দেওয়া জান আছে, মানে 5 বিঘা জমির মালিক আপনি, গাড়ির মালিক আপনি, জমি জায়গার মালিক আপনি, বাড়ির মালিক আপনি, টাকা পয়সার মালিক আপনি। যেদিন আল্লাহর দেওয়া জান আল্লাহ পাক নিয়ে নেবে, বলুন এই বডিকে নিজের ছেলেটা রাখবে? বলুন যে বিবি পাশে থাকতো সেই বিবি রাখবে? রাখবে? এক রাতও রাখবে না। আমার আশ্চর্য লাগে, মালদা জেলা নাম শুনেছেন? সেখানে আমি থাকতাম। একটা বাড়িতে আমাকে দোয়া করতে নিয়ে গেল, তো বাড়ির সব লোকরা বলল, হুজুর যেই ঘরেতে মা মরে গেছে সেই ঘরটায় কেউ ঢুকতে পারছে না। কেন? কেন? বুঝে মা মরে গেছে, আজরাইল ফেরেশতা এসেছিল, জানটা কবজ করেছে, তাই নাকি ওই জায়গাটাতে আসতে পারছে না। আমি আফসোস করলাম, আশ্চর্য হলাম। আল্লাহু আকবার। যে মা বড় কষ্ট করে লালন পালন করলো, যেই মা বড় কষ্ট করে মানুষ করলো, সেই মা যে ঘরে মরে গেছে, যে ঘরে মওত হয়ে গেছে, ওই ঘরটায় বেটা বেটি যেতে ভয় পাচ্ছে। কেন? আজরাইল ফেরেশতা আসবে বলে। আহা, আমি বললাম এক তাকিয়া লেকে আও। তাকিয়া বুঝেন না? তাকিয়া লেকে আও, আর এক বিছানা देने के लिए एक বিছানা দিয়ে दो। मैं सो जाऊंगा, আমি শুয়ে যাব। দেখি তোমার মা তোমার কাছে আপন বেশি না আমার কাছে আপন বেশি? আজরাইল ফেরেশতা একদিন তো আমার কাছে আসবে, আসবে না আসবে না? জোরে বলুন, আসবে না আসবে না? আজরাইল ফেরেশতা আসবে বাবা। সে চাওয়ালা যে ক্যাটাগরির পুলিশ নিয়ে থাকুক না কেন, আর যে রকম রুমে থাকুক না কেন, আজরাইলের কাছে কোন রকম কিছু টিকবে? জোরে বলো, টিকবে না বাবা। কিন্তু ও যে জুলুম করছে, এই জুলুমের জন্য এই রকম জালেম হাজার হয়েছে, তাদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে না করে না? চিল্লায় বলেন, করেছে না করেনি? হযরত মুসা নবী আলাইহিস সালামকে মারার চেষ্টা করেছিল কে? বলুন নাম বলুন। ফেরাউন। বলুন এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদে ডুবিয়ে, সমুদ্রে ডুবিয়ে আল্লাহ পাক তাকে বরবাদ করে তার লাশটাকে এখনো মিশরের জাদুঘরে আছে না নাই? লাশটাকে দেখেছেন ইউটিউবে? এই ফেরাউনের লাশটাকে দেখেছেন আপনারা? দেখেন বাবা, ফেরাউনের লাশ লিখবেন চলে আসবে। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনের কুণ্ডিতে ফেলা হয়েছিল। বলুন সেই আগুনটা ফুলের বাগান আরামদায়ক হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে বাঁচিয়েছিলেন। কিন্তু বলুন
ওই নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক জব্দ করেছে না করেনি? আপনাদের এলাকায় মনে হয় মশা নাই, মনে হয় নাকি? মচ্ছর হ্যাঁ, বলুন এই মশা, সেই ন্যাংরা মশা এত বাচ্চা দিল, গোটা বিশ্ববাসীকে জানাচ্ছে, এই বিশ্ববাসী তুমি আজকে চিনো, এই মশা থেকে শিক্ষা নাও। জালিম জুলুম করেছিল নবীর উপরে, যার কারণে এই মশাটা আল্লাহ পাক দুনিয়াতে রেখেছে। যে জুলুম করবে এইরকম মশা দিয়ে আল্লাহ তাদেরকে বরবাদ, জোরে বলুন, জোরে বলুন, করে দিবে। সেই মশার জন্য, মশা থেকে বাঁচার জন্য বলুন, মশারি কারখানা হয়েছে না হয়নি? মশারদানি হয়েছে না হয়নি? বলুন, অল আউট হয়েছে না হয়নি? গুড নাইট হয়েছে না হয়নি? এ বাবা, তাই আমাদের শিক্ষা নিতে হবে। আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চক্রান্ত করেছিল, সেই আবু জেহেলকে আল্লাহ পাক বরবাদ করেছে না করেনি? জোরে বলুন, করেছে না করেনি? করেছে বাবা। সবকিছু যখন আমাদের সামনে ইতিহাস, হাদিস মিথ্যা নয়, কোরআন মিথ্যা নয়, কোরআন সত্য, হাদিস সত্য। ইনশাআল্লাহ মুসলমান जब तक रहेंगे दुनिया থাকবে, যেদিন মুসলমান থাকবে না দুনিয়া থাকবে না। तो मुसलमान इंडिया में है, इंडिया में रहेगा इंशाअल्लाह। जोर से बोलिए ना, जोर से बोलिए ना। इंडिया हमारे है। 800 বছর মুসলমান রাজত্ব করলো, কোন রকম কোন ধর্মের পুরো আক্রমণ করেনি, কোন মন্দিরকে ভাঙেনি, কোন রকম কোন মানুষের অত্যাচার হয়নি। কিন্তু বলুন, এই 60-70 বছর তাদের কাছে আজকে হাতে গিয়ে বলুন, আমাদের হৃদয়ের আজকে মসজিদকে ভেঙে তারা বানিয়ে নিল। আমার ভাইরা, হে আব্বা ছিল, বলে রাখুন, এরকম এমন একটা সময় আসবে, মহান আল্লাহ যদি কাবা ঘরকে আবাবিল পাখি দিয়ে হেফাজত করতে পারে, আল্লাহ আমাদেরকেও হেফাজত করবে। বলুন ইনশাআল্লাহ। তো হেফাজতের মালিক কে? জোরে বলুন, হেফাজতের মালিক কে? আল্লাহ। এ বাবারা, আজকে প্রথমেই আমি আপনাদেরকে পুরোটাই বলে দিয়ে আমি আপনাদের সামনে একটু ওয়াজ করব। বাবা, এই ওয়াজটা মনে প্রাণে আমার মায়েরা বিশেষ করে এই ওয়াজটাকে একটু মুখস্থ করে বাড়ি যাবে। সেই জন্য বাবা, ওই ওয়াজটা করার আগে একটা বাংলাতে গজল বলবো বাবা। কারা কারা শুনবেন না হাত তুলেন, শুনবেন? মাশাআল্লাহ। আজ বলবন চল চল রে বাগান, ঝরে দুটি আখি, এ বুঝাইলে তো বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পলঙ্গ, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজন মিলে নিয়ে যাবে তোরা কোন বাড়ি রে। আজ মোর মন চঞ্চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করে তোরি কাপড় পরবে রে। আজ কোন মান চঞ্চল রে, মা কাঁদিবে বেটা বেটা, বহিন কাঁদিবে ভাই, এই প্রাণের বিবি সে তো কাঁদবি আর তো কেউ নাই রে। আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে। ও
আল্লাহওয়ালারা, আমরা যারা বাবা হয়ে গেছে, যারা আমরা ছেলের বাবা হয়েছে, যারা আমরা মেয়ের বাবা হয়েছে, ছেলে হলে 4টা কাজ বাবা হিসাবে করতে হবে, অন্যথায় জাহান্নামে যাবে। মেয়ে যদি হয় 5টা কাজ মেয়েকে করাতে হবে। এই 5টা কাজ যদি কোনো বাবা মা না করে তাহলে জাহান্নামে যেতে হবে। এ আব্বাজিরা, আমার ভাইয়েরা, বাবা হওয়া সহজ না কঠিন? জোরে বলুন, বাবা হওয়া সহজ না কঠিন? কিন্তু আজকাল সহজ হয়ে গেছে নাকি? এ বাবারা, মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে বলবো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, 1 নম্বর হলো ছেলে যদি হয়, ছেলেটার আগে বলি, ছেলে যদি হয়, কিছু মানুষ বলুন ছেলে হলে খুশি হয় না, হয় না? আর মেয়ে হলে বহুত নারাজ না? বিরাট নারাজ। আমার কাছে একজন দোয়া নিতে এসে বলছে, মৌলানা সাহেব একটা দোয়া করে দেন তো। বলে কিসের দোয়া? বলছে আমার 3টা মেয়ে হয়ে গেছে, 1টা 2টো 3টা মেয়ে হয়ে গেছে। 4 নম্বর যদি মেয়ে হয় তাহলে আমাকে আর বাড়িতে রাখবে না। বলুন ওই মেয়েটার দোষ না ছেলেটার দোষ? হ্যাঁ, দিছেন কে? জোরে বলুন। কিন্তু মেয়েদের দোষ দেয় না, দেয় না? ওটা বদমাশ ছেলে, ওরা বদমাশ লোক, ঠিক না বেটি? বলুন, মেয়ে হলে খুশি হতে হবে না, হবে না? ছেলে হলেও খুশি হতে হবে, মেয়ে হলেও খুশি হতে হবে। আমার প্রথম একটা মেয়ে হয়েছে, নাম রেখেছে সঞ্জিদা সুলতানা। কি বললেন? সঞ্জিদা সুলতানা নাম রেখেছি। আমি আমার মেয়ে হওয়ার আগ পর্যন্ত 600 টাকা দামের একটা সাইকেল চড়ি যেতাম, তো সাইকেলের চেন মাঝে মাঝে খুলে যেত। মেয়ে হওয়ার পর থেকে আল্লাহর কাছে নিয়াত করলাম, আল্লাহ যাব মক্কাতে। মক্কাতে নিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়াত করলাম, আল্লাহ তুমি একটা বড় মাদ্রাসা বানিয়ে নাও। আমার মাদ্রাসায় 450 ছেলে আছে। কত বললাম? দাওরা হাদিস পর্যন্ত 24 জন শিক্ষক আছে। আলহামদুলিল্লাহ, মাসে মাসে আমাদের মাইনে দেওয়া হয়, কোন কালেকশন মালেকশন না। আল্লাহর প্রিয় বান্দারা দেয় বাবা। এরকম যুবক ভাইরা তারা দিতে থাকে, চাল পাঠিয়ে দিচ্ছে, গোশত পাঠিয়ে দিচ্ছে, কোনো অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়াত করুন, আল্লাহ তুমি দিন প্রচারক হিসাবে কবুল করো। আজকে আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে গোটা পশ্চিম বাংলা, বিহার, আল্লাহ পাক এই জলসার আয়োজনে আল্লাহ পাক নিয়ে যাচ্ছে। এ মুসলমান, আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যাবে না, যাবে না? জোরে বলুন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবে, কিন্তু কিছু মানুষ বলে আল্লাহর কাছে যা চাওয়া যায় তা পাওয়া যাবে না। আমি বলছি শুনুন, ছেলে যদি হয় 4টা কাজ। 1 নম্বর, ছেলেটার ভালো নাম রাখতে হবে। কি বললাম? জোরে বলুন। আচ্ছা নাম রাখনা क्या? বুঝতে পারলেন? বলে না, ভালো নাম রাখবেন না লালটু ধলটু বালটু কালটু রাখবেন? কি নাম রাখবেন? আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল গফফার, আব্দুল সাত্তার। এ মুসলমান, নবীজির সাহাবাদের নাম কারোর নাম হুযায়ফা, নবীজির সাহাবার নাম কারোর নাম উসমান, নবীজির সাহাবার নাম কারোর নাম আনাস, নবীজির সাহাবার নাম কারোর আলী, নবীজির সাহাবার নাম কারোর উসমান, আবু বকর। কিন্তু এই নামগুলো পছন্দ হয় না, পছন্দ হয় লালটু ধলটু পল্টু কালটু। অনেক উলামা আছে, মিডিয়াতে আপনার রেকর্ড হচ্ছে, নাম যদি খারাপ হয় ওই নামের কারণে অনেকজন জাহান্নামী হয়ে যাবে, নামের কারণে অনেকজন বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নামের কারণে অনেকজন জান্নাত যাবে। হে মুসলমান, কিয়ামতের ময়দানে একটা ছেলেকে নামের কারণে যখন আল্লাহ পাক জাহান্নামে দেবে, আল্লাহ পাককে বলে, আল্লাহ আমি যার মাধ্যমে দুনিয়াতে এসেছিলাম সে আমার নামটা খারাপ রেখেছে। যতই আমি বক্তা হয়, আপনি হাদিসে এমন মাওলানা হন, যতই আপনি বড় আল্লাহওয়ালা হন, নামাজ পড়ে পড়ে কপালে আপনি যতই দাগ ফেলে দেন,
ছেলে যদি ভালো নাম না রাখেন, হে আল্লাহ ওয়ালা, আপনাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে প্রথম নম্বর ভালো নাম রাখবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন। আপনাদের এদিকে কিছু কিছু মা বোনরা নাম রাখছে বিউটি, লাভলি, ধুবলি, হুবলি, খুবলি। এরকম নাম মনে হয় নাই? মনে হয় আছে। ভালো নাম বললে বলে এসব নানি চাচির নাম। হাদিসের কথা বলছেন, নবীজি বলছেন কেউ যদি নাম ভালো রাখে নামের কারণে একজন জান্নাত যাবে। কিন্তু বাবা, আজকে আমরা প্রত্যেকেই বলুন, যখন বাড়ির কেউ মারা যায়, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ছুটিতে যায়, শ্বশুর ঘর গেছে, তারপরও কেউ যদি মারা যায়, হ্যালো ইমাম সাহেব ছুটি দেখেছেন, তাও বলছি বাড়ি গ্রামের একটা লোক মরে গেছে, জানাজা পড়াতে আসেন। কিন্তু একটা ছেলে হলো, দুঃখ কোথায়, একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, সেই ছেলেটার মেয়েটার জন্য ইমাম সাহেবের কাছে তো আমরা যাই না, ফোন করে জিজ্ঞেস করি না যে মৌলানা সাহেব ছেলে মেয়ে হয়েছে, নাতিপুতি হয়েছে, তো নামটা কি রাখবো? যদি নাম জানতে চাই, যদি 100 টাকা মৌলবি চাই, চিন্তায় পড়ে যায়। এ বাবা, সেই জন্য আমরা নাম রাখবো যোগ্য মানুষকে, আমরা নাম দেখে যোগ্য মানুষের কাছে পরামর্শ নিয়ে নাতি নাতনা ছেলে মেয়েদের নাম রাখবো, বলুন ইনশাআল্লাহ। চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। তুমি চলে যাও, তুমি গুনাহ করবে। এই ব্যাস পড়া, তুমি যা বড় ব্যাস করেছো, আমাকে তো ব্যাস দেয়নি, আর তুমি বসবো না তার মানে? ভাড়া করে কলকাতা থেকে চলে এসে ব্যাস মৌলবি বসবে, আর মৌলবি বকুক, আমি শুনবো না? ব্যাস খুলে নিব আমি। এই বাবা, 1 নাম্বার তাহলে বলুন নাম রাখবো, জোরে বলুন। 1 নাম্বার ভালো নাম কিছুটা শিখেন। 2 নম্বর আমি বলে দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আপনার ছেলে এমবিবিএস হোক, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে উকিল হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে অনেক কিছু হয়ে যাক। আমিও মাস্টার ডিগ্রি করেছি, বিএড কমপ্লিট করে, আমিও চাকরি পাবো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে ইচ্ছা করেছি। কিন্তু বাবা, সর্বপ্রথম আমরা আগে কোরআন শিক্ষা করেছি। বাবা হিসাবে হাফেজ বানানো, মাওলানা বানানো জরুরত না। বাবা হিসাবে একটা নিজের ছেলেকে মেয়েকে কোরআনের শিক্ষা দিয়ে দেওয়া, যার অন্তরের ভিতরে বলুন এই জায়গায় লাইট জ্বলছে বলেই এই জায়গাটা অন্ধকার দূর হয়ে গেছে, তাই না? এই জোরে বলুন, লাইট না থাকলে অন্ধকার ছিল না, ছিল না? ঠিক তেমনই একটা বাচ্চা ছেলের অন্তরে যখন কোরআনের ইলম যাবে, কোরআনের জ্ঞান যাবে, তার কাছ থেকে খারাপ জিনিস চলে যাবে। ওই ছেলেটা বড় হয়ে হারাম কি জিনিস, হালাল কি জিনিস বুঝবে, কোনটা পাক কোনটা না পাক বুঝবে। কিন্তু ওই ছেলেটাকে প্রথমেই এ ফর আপেল, বি ফর বল, বল খেলি বেড়া যা, সি ফর ক্যাট, ক্যাট মানে বিল্লি, যা বিল্লি চিন, ডি ফর ডগ, মিস্টার কুত্তাকে চিন। কিন্তু আলিফে আল্লাহ, বাইতুল্লাহ, কাবা ঘর চিনতে পারলো না, তাই তওবা করবে কেমন করে, তাই তওবা বোঝে না, আর সায়ে সওয়াব নিতে জানে না। কিন্তু ডগ, এই বিল্লি কুত্তা বুঝে, কুত্তার মতন তাদের ব্যবহার হয়ে যায়। হয় কি হয় না, জোরে বলুন। আপনাদের এলাকায় হয় না? হয় না? একটা বাবার কাছে প্রথম ক্লাস শিখবে একটা ছেলে, ভালো শিখবে। কিন্তু একটা বাবা আছে, বদমাশ বাবা আছে, বিড়ি খাবে, সিগারেট খাবে। বেটাকে বলছে, বেটা একটা সিগারেট আনতো। আপনাদের এলাকায় মনে হয় দেয় না নাকি? গুটকা খোর কিছু আছে, আছে না নাই? গুটকা খায় না, গুটকা, গুটকা আনতে দিয়েছে, সিগারেট আনতে দিয়েছে, বিড়ি আনতে দিয়েছে। বলুন ওই ছেলেটা বড় হতে হতে আর ওই ছেলেটা আনছে, তো বাপ কি মজা পায়, বাপ কি মজা পাচ্ছে এতে। হিজড়ার মতন এরকম করছে কাজ। কি গো এটা, কি গো এটা? ছেলেকে বলছে খৈনিয়ান। তো বলুন প্রথম ক্লাস বাবার কাছে শিখবে, মায়ের কাছে শিখবে। ওই ক্লাসটাতে বাবার কাছে মায়ের কাছে কি শিখলো? বিড়ি আনা, সিগারেট আনা, গুটকা আনা, খৈনি আনা। ওই ছেলেটা বলে বাপ কি মজা পায়, আমি একবার খাবো।
তো বলুন ওই ছেলেটা 8 বছর 9 বছর হতে হতে বলুন ওই ছেলেটা কাজে না কাজে না? আমি জানি না কোথাকার ছেলে ছিল, এই মাঠ দিয়ে ওই ব্যাগটাতে বাচ্চা বাচ্চা খুব জোর বয়স হলে কারোর বয়স 10 বছর হবে, কারোর বয়স 11 বছর হবে, কারোর বয়স 3 বছর, এই কারোর বছর 13 বছর হবে। তা আমার ড্রাইভার বলছে বাপ রে বিড়ি খাওয়ার জোর কত। ওই দিক দিয়ে যাচ্ছিল, আমি আসছিলাম গাড়িটাকে নিয়ে, তেমন আস্তে কর দেখি ওদের বিড়ি খাওয়ার স্টাইল, বাপ রে বাপ এরকম বিড়ি টানছে মারছে ফু। শিখেছে কার কাছে? নিজের বাবার কাছে। এই যদি বিড়ি খেতে হয়, সিগারেট খেতে হয়, যদি গুটখা খেতে হয়, নিজের ছেলে মেয়ের সামনে নয়। বাবা এই কথা বললে যারা বিড়ি খোর সিগারেট খোর আছে বলবেন এই মৌলবি কোথা থেকে পেলে নিয়ে আসলি যে বিড়ি খাওয়া বন্ধ করে দেবে? এ বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার সন্তানকে ভালো শিক্ষা দাও। একটা মদখোর হোক, বাটপার হোক, একটা বেনামাজি হোক, কিন্তু নিজের ছেলের ভবিষ্যৎকে ভালো চায় না, চায় না? জোরে বলুন চায় না, চায় না? নিজের ছেলের ভবিষ্যৎকে ভালো চায়। তো ভবিষ্যৎ যদি ভালো চাইতে হয় ছেলেকে সঠিক শিক্ষা, কোরআনের শিক্ষা মক্তবে পাঠাতে হবে। সর্বপ্রথম কথা বেরোনোর পরেই সে পড়বে আলিফ লাম মিম। কিন্তু বাবা জানেই না। আপনারা এখানে অনেকজন আছেন বলেন কোরআন শরীফে এমন একটা ছোট্ট সূরা আছে নারী পুরুষ নির্বিশেষে, এই মায়েরা এই বোনেরা শুনুন, যদি একটা সূরা কোরআনের একটা ছোট্ট সূরা যদি আপনি শোয়ার সময়তে মাত্র 3 বার পড়তে পারেন, 3 বার পড়েন, पूरा खत्म कुरान का सवाब हो जाएगा। तो बोलूं वो सूरा का नाम क्या है? सूरा काउसार के बुझे गो, सूराटार नाम सूरा इखलास। किन्तु बाबा এই সূরা ইখলাস যদি এখন শুনতে যাই তখন বলবে মৌলানা সাহেব আপনি বক্তব্য দিতে এসেছেন, বক্তব্য দেন, সূরা শোনায় নাই, কারণ ইন্না তাইনাকুল তার ভিতরে 20টা ভুল। ঠিক না বেটি? জোরে বলুন। পারবেই না বলতে? বাপের জানাজার নামাজ পড়তে দাঁড়ি একবার এদিকে দেখছে, দেখে দেখছে, তার মানে কে কেমন করে নামাজ পড়তে দেখছে। বাপের জানাজা পড়ার মতো শক্তি নাই কিছু যুবক ছেলে আছে না? এই বাবা বি পড়াতে গেলাম, আপনাদের মালদা জেলা, এই পাশে মালদা জেলা বিবাহ পড়াতে গেছি। বিবাহ পড়াতে গিয়ে একটা লোক বলছে মৌলানা সাহেব বিবাহ তো পড়াবেন, আপনি একটা কালেমাটা পড়িয়ে নিন। এই কালেমাটা কি? জোরে বলুন কালেমাটার নাম কি? কালেমা জোরে বলুন। কালেমাটা প্রথম কালেমাটার নাম কালেমায়ে শাহাদাত। জোরে বলুন কালেমায়ে শাহাদাত। কে না জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমরা যখন ছোট কালে মক্তবে পড়তাম, বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কিন্তু বাবু মক্তবে যদি না জানে কালেমা জানবে? আমাকে বলল যে আপনি একটু কালেমাটা পড়ে নিন। আপনাদের এলাকায় পড়ায় না? পড়ায় না? জামাই বাবুকে পড়ায়? এ বাবা পড়াতে গিয়ে আমি এবার বললাম যে ও মুসলমান না বেঈমান? বলছে মুসলমান। বলছে বাইরে টাইরে থাকে তো, বোম্বাই টম্বাই থাকে তো, কাজ কাজ করে তো, ও কালেমা ভুলি যেতে পারে। আপনি কালেমাটা পড়িলেন? আল্লাহর কসম করে বলি, এই আল্লাহর কসম করে বলি, তার কাছে গেলাম, এই জামাই বাবু তোমাকে তো দারুণ লাগছে দেখতে, আমাকে তো এরকম পাগড়ি দেয়নি, এত বড় পাগড়ি পরেছে। কত দাম? বলে 1700। আপনাদের এলাকায় পাগড়ি পরে না? পরে না? ইতনা বড় টুপি, জনমের মতন একবার টুপি পরে নিল, আর একবার এরকম করে মুখটাকে সাথে এরকম ঢাকবে, সেই রুমাল সরা সরাই। এবার আমি বলছি এই কালেমাটা পড়। না সরি, কালেমা পড়ার আগে বলছে আত্তাহিয়াত যেমন হয় বস বস। ও জীবনে তো নামাজ পড়ে না, আত্তাহিয়াত কেমন করে বসবে? একবারে এমনি করছে, একবারে ঠিক কি বস পাচ্ছে না। তবে পাটাকে ধরে বলে সোজা করে ডান পাটা খাড়া করে দিলাম, বাম পাটা ফেলে দিলাম, বসে বসেছে বাবা। তাও এরকম করছে, মানে বসতে পারছে না, জীবনে তো বসেনি, নামাজ পড়েনি। এবার বললাম এই কালেমাটা বল। আল্লাহু আকবার। কালেমা যখন বলতে বলেছে হুজুর কালেমা জানি না বলে মুখটাকে কালেমা না পড়ালে তো আমি তো কবুলও বলাবো না। আর ওর মন সুসু করছে কখন কবুল বলাবে, বউটাকে নিয়ে বাড়ি যাবে। কিন্তু বাবা ও তো কালেমা না পড়ালে তো আমি তো বি পড়াবো না। ও কালেমা বলেও না, আমি ছাড়িও না। একটা বৃদ্ধ লোক ছিল পাশেতে, বলে বলছে কালেমা ও জানে না, আপনি পড়িয়ে দেন, তাড়াতাড়ি করে দেন, খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। আমি ও সব বলবো কোন বলবি না, আপনি কালেমা পড়া, কালেমা বলতে হবে। তখন এরকম একটা বৃদ্ধ লোক ছিল, 62 বছর বয়স, মাথার চুলও পেকে গেছে, মুখের দাড়িও পেকে গেছে। এ বাবা
বলতে কষ্ট লাগে, ওই লোকটা বলছে এই নাতি বলুন, ছেলেকে কি বলে? নাতি না পোতা? পোতা বলে। বুঝে পোতা, আমাদের দেশের নাতি একই বলে, মেয়ের ছেলেকেও বলবে নাতি, ছেলেকেও বলবে নাতি। তো পোতা যাই হোক, আপনারা পোতা বলেন। তো পোতা, এই পোতা লা ইলাহাটা বল না, বল লা ইলাহাটা বল। আর এই যে বাবা ফুলুংটা পেল একবারে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক বললো না ভুল বললো? যে বলেছে ঠিক তার ঠিক নেই, শুনবো আমি। এই লা ইলাহা ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক? এ বাবা এই লা ইলাহাটা বলে দিলাম, আমি বললাম তোর কালেমা হলো না, তুই আমার সাথে পড়। এই বলতে গিয়ে যতবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ততবার বলছে লা ইলাহি ইল্লাল্লাহ, জীবনে পড়েনি তো। হে মুসলমান, লা ইলাহা মানে হলো আল্লাহ নাই, লা ইলাহা পড়লে বেঈমান, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে মুসলমান, আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কালেমা পড়বে, কালেমা যাদের আপনার নসিব হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ পাক বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা কালেমাটা পড়বে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এ মুসলমান, এই জন্য আমরা কালেমাটা প্রতিদিন যদি 10 বার করে পড়ি, মৃত্যুর সময় মহান আল্লাহ আমাদের কালেমা নসিব করে দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। একবার কালেমাটা পড়ুন তো দেখি, কালেমা লা ইলাহা। যারা পড়তে জানে না এটাও পড়তে, মৌলবি যদি শুনি নাই, এটা মহব্বত দিয়ে পড়ুন না বাবা, মহব্বত দিয়ে পড়ুন। হে লা ইলাহা, খতম। বাপ, আমি তো ভাবছি যে আমার 1 ঘন্টা সময় নেবে নাকি? 1 ঘন্টা হয়ে গেছে? এই 10 মিনিট আপনারা আছেন তো নাকি? হে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সম্পর্কে আল্লাহর রাহে একটা গজল বলবো বাবা, বলি নাই গজলটা? তাহলে আমার সাথে সাথে গজলটা বলতে হবে। এ বাবা তোমার মাইকটা বড় ভালো, এবার গজলটা বলবো ভালো করে, একটু লাগিয়ে ভালো করে সেটিং করো। আমার বাপজিদেরকে একটু গজলটা ভালো করে শোনাবো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজলটা যারা যারা যেখান থেকে শুনছেন, যখন কালেমাটা আসবে মন দিয়ে বলবেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় সূরজ ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। কার ইশারায়? জোরে বলুন, কার ইশারায়? আল্লাহ শব্দটা বললে আমি বলেছি না আল্লাহ সুস্থ রাখবে। আজকে 53 নাইট লাগাতার একইভাবে বলতে পারছি আল্লাহর নামটাকে বেশি বেশি স্মরণ করে জিকির করি, যার কারণে আল্লাহ সুস্থ রেখেছে। একবার জোরে বলুন, কার ইশারায়? আল্লাহ পাকের ইশারায়। তোমার ইশারায় সূরজ ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় জ্বলে
কার ইশারায়? জোরে বলুন আল্লাহর নামটা, জোরে বলুন, চাওয়ালা কাজে জোরে বলুন। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে, তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন, তুমি মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কবি শেষ ছন্দে কি বলছে শুনুন। তোমার ইশারায় বাতাস চলে, কার ইশারায়? বলুন এই বাতাস ছাড়া, হাওয়া ছাড়া আমরা বাঁচতে পারবো? জোরে বলুন, বাঁচতে পারবো? তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় তারকা জ্বলে, তোমার ইশারায় ফুল ফুটে, ফুল থেকে ওই মধু আসে, তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলুন সুবহানাল্লাহ, তুমি মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকবেন, মিলেমিশে থাকবেন, মহব্বতের সঙ্গে থাকবেন। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা, মাকে মায়ের মর্যাদা, ভাইকে ভাইয়ের ভালোবাসা, বোনকে বোনের ভালোবাসা আমরা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন ইসলামকে জিন্দা করে মসজিদের সঙ্গে আমরা সম্পর্ক রেখে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন কেউ পাশে থাকবে না, কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ যখন পাশে থাকবে না, কিন্তু মসজিদকে মহব্বতকারী যারা হবে, মসজিদ তাকে না নিয়ে জান্নাত যাবে না। তা আমরা হাত ধরে বলি মসজিদকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকের হাত দুটো কবুল করো, আমার মায়েদেরকে কবুল করো। মায়ের আমার পর্দার সাথে থাকবেন, স্বামীর মহব্বত করবেন, শাশুড়ির মহব্বত করবেন, পরিবারের মহব্বত করবেন, ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আমি শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।